চলে আসলাম আমাদের রান্নাঘরে। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে মুরগির মাংস ম্যারিনেট করে 10-20 মিনিটের জন্য রেখে দেব। প্রথম আমি দিয়ে দেব পেঁয়াজ, কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম, কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম, এখানে শুকনো মরিচ দিয়ে দিলাম, এখানে হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, এখানে জিরার গুঁড়া ধনের গুঁড়া আছে 1 চামচ করে। এখন আমি তেল দিয়ে দেব। এখন এটা ভালো করে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, আমি 2 টুকরা লেবুর রস দিয়ে দেব যাতে মুরগির মাংসর একটা গন্ধ আসে, সেই গন্ধটা না আসে। আমার মাখানো হয়ে গেছে, আমি এখন ঢেকে রাখবো 20 মিনিটের জন্যে। আমি এখন ঢেকে রাখবো। এখন এই মশলাগুলো দিয়ে নেব। তেজপাতা আছে, সাদা এলাচ আছে, দারচিনি আছে। এখন আমি তেলটা দিয়ে দেব মুরগির মাংসের জন্য। আমি এখন কিছুটা পেস্ট দিয়ে নেব। আমার পেস্টটা আমি ভালো করে ব্রাউন কালার করে নেব, তারপরে মাংসটা ছেড়ে দেব। আমার পেস্টটা এখন ভাজা হয়ে গেছে, আমি এখন সেই মাখানো মাংসটা দিয়ে দেব। আর মাখানো মাংসটা আমি এখন এভাবে আস্তে আস্তে ভেজে নেব। মাংসটা কষানো হয়ে গেছে, এই দেখেন কত সুন্দরভাবে তেলটা বাইচে উঠছে। মুরগির মাংসটা এখন কষানো হয়ে গেছে। আমি এখন অফ ক্যামেরায় আমি আলুটা ভেজে নিয়েছিলাম, এখন আমি আলুটা দিয়ে দিলাম। আলু দিলে আমার বাচ্চারা পছন্দ করে, এই জন্য আমি 2-3টা আলু দিয়ে নিয়েছি। পারলে আপনারা দিবেন, না দিলে না পারলে না দিবেন। আমি এখন কিছুটা ঝোল দিয়ে দেবো। মাংস রান্না হয়ে গেছে, আমি এইভাবে রান্না করে নিয়ে নিচ্ছি। পারলে আপনারা এইভাবে এই পদ্ধতিতে এভাবে রান্না করবেন। ভালো লাগলে আপনার আপুকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।